কোথাও যদি 1 পয়সা চাঁদাবাজি আমার কেউ কেউ দেখে, আমি আর শিবচর, আমি ঢাকা চলে যাব। শত শত লোকের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে এদেশে বিএনপি, এদেশ খালেদা জিয়ার, এদেশে তারেক জিয়ার। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সত্য প্রকাশ করুন। আমার সম্বন্ধে যদি জানা আপনারা বলবেন, আমার যদি কোনো দোষ করি থাকে সেটাও বলবেন। আমার বাবা একসময় 1952 প্রথম সাংবাদিকতা শুরু করেন মিল্লাত নামে একটা পত্রিকার। পরবর্তীতে ইত্তেফাক গ্রুপের প্রিন্টেস পাবলিশার ছিলেন, নিউজ আসের এডিটর ছিলেন। অতএব সেই ধারাবাহিকতা আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা রেখে আমি বলবো, আমার যদি ভুল করি থাকে আপনারা বলবেন, আর আমার যদি কিছু প্রশংসা করার থাকে সেটাও করবেন। আমি কারো পক্ষে বিপক্ষে কিছুই বলবো না। আমাদের বিএনপি নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন, সেদিন গত কয়েকদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা হয়তো দেখেছেন। পরবর্তীতে আমি আমার ফেসবুকে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি কখনো চাই না আমার দ্বারা মানুষের দুর্ভোগ ঘটুক। আমি মানুষের সেবা করতে এসেছি, মানুষের কষ্ট দেওয়ার জন্য আসিনি। ওদিনকার ঘটনার জন্য আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। তারই প্রতিফলনে জনতাই কিন্তু শক্তি। ওদিন যারা করেছে তারাই কিন্তু আমার শক্তি। কোথাও যদি 1 পয়সা চাঁদাবাজি আমার কেউ দেখে, আমি আর শিবচর, আমি ঢাকা চলে যাব। প্রত্যেক দিন একটা কথা বলি, আমার জনগণই শক্তি, জনগণ যা বলবে আমি সেটাই করব। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে আমি আপনার চেষ্টা করবো। এই ধরনের কোনো যাকে দেখ আমি চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য, আমার লোকদের সাথে কথা বলার জন্য।